নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 8:30। তো গরম তো এখন থেকে পড়তে শুরু হয়ে গেছে, সূর্যের তাপ প্রচণ্ড বাইরে। ঘরের মধ্যে তো খুব একটু কম লাগে, কিন্তু কয়েকদিন পর আরও বেশি বাড়বে। তো দেখুন, সেজন্য সকাল সকাল নিয়ে এসেছি স্বাস্থ্যকর রেসিপি। এগুলো হচ্ছে কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ, বাটা মাছ, চারাপোনা যে কোনো মাছ নিতে পারেন। তো এই গরমের মধ্যে শরীর পেট সব কিছুই ঠান্ডা রাখার জন্য খুব সুন্দর একটা সবজি দিয়ে পাতলা ঝোলে, মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর শুরুর প্রথমেই বলে দিই, আপনারা শেষ পর্যন্ত থাকেন না, অনেকে থাকেন অনেকে থাকেন না। সেজন্যই বলছি, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তার ফলে যখন কোনো নতুন রেসিপি বা কিছু শেয়ার করব, সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখুন, আর কথা বেশি বাড়াবো না। এখানে তো মাছ রয়েছে, আরও কয়েকটা মাছ রয়েছে, এই যে এগুলো ভেজে নেবো আমি একে একে। আর যে পাতলা ঝোলটা করব, ঝিঙে তো শরীরের পক্ষে ভীষণ উপকার, পেট ঠান্ডা রাখে। তো দেখুন, এখানে নিয়েছি পটল, ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটেছি, কারণ ঝিঙে হচ্ছে জলের ভাণ্ডার, এমনিতেই নরম হয়ে যায়। এখানে নিয়েছি গাজর, আলু। আপনারা চাইলে এর মধ্যে সজনের ডাঁটাও দিতে পারেন, কুলেখাড়া দিতে পারেন। তো এই সব সবজিগুলো দিয়ে আমি একটা মাছের ঝোলটা করব। তবে তেল ঝাল মশলা খুবই কম দিয়ে, স্বাস্থ্যকর বলেছি, কারণ যেহেতু এখন আমাদের ওর শরীরটা অতটাও ভালো নয়, তো সেই জন্য তেল ঝাল মশলা কম দিয়ে করব। আর যদি বলেন মাছটা ভাজতে গেলে তেল তো লাগবে। আর আমি এখানে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কম করে লাল করেও ভাজতে পারেন। তো এই মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে আগে আমি ভেজে নিই, তারপরে ফিরে আসছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন, মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। এরপরে দিয়ে দেবো আলু আর গাজরগুলো, এরপর দিয়ে দেবো গাজরগুলো, এরপর হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এগুলো আমি কড়ার মধ্যে সেদ্ধ করব না, আপনারা তো জানেন যে আমি প্রেশারের মধ্যে করি, দিয়ে প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেব। অফ ক্যামেরা দিয়ে দিয়েছি একটু হলুদ। এরপর আলু আর গাজর ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার তেলটা ঝরিয়ে প্রেশারের মধ্যে তুলে নেবো, তাহলে তলায় অনেকটা তেল থাকবে। এই দেখুন, আলু আর গাজর তুলে নিয়েছি। এবার পরিমাণ মতন জল আর লবণ দিয়ে এটা সিদ্ধর জন্য বসিয়ে দেবো। আর এদিকে দেখুন, এই তেলটা কিন্তু রয়েছে এর মধ্যে, কিন্তু এখনও পর্যন্ত কোনো তেল দিইনি। এরপরে ঝিঙেটা আর পটলটা আমি ভেজে নেব, ততক্ষণ ওটা সেদ্ধ বসিয়ে দিই। এই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু হলুদ, দেওয়ার পরে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব একে একে। কারা কারা এইরকম সবজি দিয়ে ঝোল বানিয়ে খান গরমের মধ্যে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পটলগুলো ভেজে নেব, একটু পটলগুলো ভাজা হয়ে গেলে, আঁচ লেগে গেলে পরে তারপরে আমি ঝিঙেটা দেব। তো দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপরে ঝিঙেগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু আর তেল দিইনি, যা তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু ভাজছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে ভেজে নেব হালকা করে, বেশি ভাজার দরকার নেই, তাহলে আর স্বাস্থ্যকর থাকবে না। তো দেখুন, ঝিঙে পটল ভাজা হয়ে গেছে, এরপর ওখানে প্রেসারে একটা সিটিও পড়ে গেছে, এরপর এগুলো দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব। তো দেখুন, সবজি তো সেদ্ধ হয়ে গেছে এইদিকে, আর অর্ধেকটা টমেটো ছিল, নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিলাম, আজ থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু স্টার্ট করেছি। কাঁচা লঙ্কাটা তো শরীর পেট ঠান্ডাই রাখে। একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়নটা ঝোলের পক্ষে ভীষণ উপকার, আপনারা চাইলে জিরেও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প কয়েকটা রসুন, মানে 3 থেকে 4 কোয়া পর্যন্ত রসুন দিলাম, বেশি রসুন দেব না। আর দিয়ে দেবো অল্প সামান্য আদা, ব্যাস এইটুকু মশলা দিয়েই কিন্তু পুরো ঝোলটা হবে। তো কম তেল মশলা দিয়ে রান্না, ওই যে প্রথমেই বলে দিলাম যে স্বাস্থ্যকর। এবার একটু দিয়ে দেবো হলুদ, এই যে অফ ক্যামেরা আমি হলুদটা দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গেছে, বেশি করলে পুড়ে গেলে ভালো লাগবে না। এরপর দেখুন, ভেজে সেদ্ধ করে রাখা সবজিটা আমি ঢেলে দিলাম, ব্যাস। এটা কিন্তু সত্যি ভীষণ স্বাস্থ্যকর হয়। আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি, ঝোল সেদ্ধ করেছিলাম সবজিগুলো, সেই জলটাই কিন্তু একটু ফুটে যাক, তারপরে জল দেব।
কাতলা মাছের যেহেতু সবজি দিয়ে পাতলা ঝোল, তো জল তো একটু দিতেই হবে। আর দিয়ে দেবো অফ ক্যামেরায় বা অন ক্যামেরায় অল্প কয়েকটা চিনির দানা, কারণ এর মধ্যে যেহেতু ঝিঙে আছে মিষ্টতা এমনিই বাড়বে, গাজরও আছে। আর দেখুন কত বড় বড় করে ঝিঙেগুলো দিয়েছি, তাও দেখুন কতটা নরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে ঝোলের রেসিপিটা কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন জল, ব্যাস আর দেবো না, একটু ফুটে গেলে পরে তারপরে মাছগুলো দেব। আর একটা মশলা দেব, যেটা ফোড়ন দিলাম রাঁধুনি, সেটা অল্প একটুখানি বেটে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন ঝোলটা সবে ফুটতে শুরু করেছে, লবণটা একটু কম হয়েছে, অল্প কয়েকটা চিনির দানা দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন একটু রাঁধুনি নিয়েছি, এটা বেটে দেব। তো দেখুন ঝোল ফুটতে যেহেতু শুরু করে দিয়েছে, এবার একে একে মাছগুলো আমি সবগুলো দিয়ে দেবো। আর রাঁধুনিটাও আমার বাটা হয়ে গেছে, সেটাও আমি দিয়ে দেবো। রাঁধুনির ফ্লেভারটা একটা অসাধারণ ফ্লেভার, আমার খুব ভালো লাগে, তার মধ্যে রসুন ফোড়ন যদি পড়ে। আর এখানে দেখুন এই যে রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম, ব্যাস একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে গেলে পরে উল্টে পাল্টে নিয়েই নামিয়ে নেব। তাহলে রাঁধুনি ফোড়ন আর সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার রেডি। তো দেখুন বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তবে এই ট্যালটালে ঝোল দেখে কিন্তু মনে করবেন না যে ঝোলটা টেস্টি না, দুর্দান্ত হয়েছে। চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন।